This is the all-new Toyota Alphard Executive Lounge and now the new Japanese Rolls-Royce. Toyota Alphard is a premium MPV. Comfort, reliability and practicality জন্য অলরেডি মার্কেটে ভালো রেপুটেশন বিল্ড করেছে এই গাড়িটি এন্ড এশিয়াতে এটা অনেক বেশি পপুলার। মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, অনেক বেশি এই গাড়িগুলো সেল হয়ে থাকে। একটা সময় মানুষজন ইগনোর করতো যে এমপিভি, মাইক্রোবাস আমি কেন এত টাকা দিয়ে কিনবো, বাট অনেস্টলি এর থেকে কমফোর্টেবল গাড়ি কোনোটাই হতে পারে না। This particular vehicle 2023 model, brand new and new shape. এই শেপটা আসছে 23 জুনের পর থেকে and this is 4th generation. এই ইউনিটটা আমাদের প্রি-বুক ছিল and ডেলিভারি হয়ে যাবে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি and কেউ যদি প্রি অর্ডার করতে চান তাহলে ভিজিট করতে পারেন আমাদের শোরুম and গাড়িগুলোর প্রাইস স্টার্ট ফ্রম 2 crore। যেহেতু ডলার রেট অলরেডি বেড়ে গিয়েছে and ডিউটিও বেড়েছে, আমার মনে হয় এর থেকে প্রাইস একটু বেশি হবে। প্রিবুক বা গাড়ি সম্পর্কে জানার জন্য যে কোনো তথ্যের জন্য কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে বা ভিজিট করতে পারেন আমাদের শোরুম। এখন আমরা গাড়িটির ইঞ্জিন কি অফার করে এটা আমরা দেখব। Alphard equipped with 2.5 liter hybrid powertrain that produce 182 horsepower and 235 Newton meter of torque. আমি যেটা মনে করি sufficient power for city and highway driving and a transmission 7-speed automatic and CVT gearbox, reliable একটি gearbox। and আমি যদি গাড়িগুলোর কেপিএল নিয়ে কথা বলি তাহলে সিটিতে আপনারা এই গাড়িগুলো 10 to 12 কিলোমিটার পার লিটার পাবেন। আপনি যদি হাইওয়েতে যান তাহলে আমার মনে হয় এটা আপনি 15 থেকে 20 প্লাস পর্যন্ত পাবেন যেহেতু হাইব্রিড। লুক এট দিস কার, ইটস বোল্ড, সফিস্টিকেটেড এক্সটেরিয়র ডিজাইন। বাইরে থেকে দেখলে অনেকে মনে করতে পারেন যে এটা তো দেখতে আগেরটার মতো সিমিলার, বাট ইন্টেরিয়র কিন্তু অনেক চেঞ্জ আসছে অ্যান্ড ফ্রন্ট গ্রিলটা টোটালি রিডিজাইন করা হয়েছে। এখানে টয়োটার লার্জ লোগো দিয়েছে and খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড সিলভারের একটা কম্বিনেশন দিয়েছে। ইটস লুক নাইস অ্যান্ড ইউ উইল হ্যাভ 3D ডিজাইন, এলইডি হেডলাইট, এখানে ডিআরএল দিয়েছে। ডিআরএলটা গ্রিলের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে অ্যান্ড নাইসলি ডান। আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে। তাছাড়া ইউ উইল হ্যাভ ফগ লাইট, ড্রাইভার অ্যাসিস্টের জন্য সামনে পার্কিং সেন্সর দিয়েছে, বনেটে দুটি ক্যারেক্টার লাইন দিয়েছে অ্যারোডাইনামিকের জন্য। আমি যদি সাইড প্রোফাইলটা দেখি, সাইড প্রোফাইলে অ্যালফার্ডে 17 ইঞ্চ অ্যালয় দিয়েছে উইথ ব্রিস্টোন টায়ার, খুবই সুন্দর ক্রোমের অ্যালয় দিয়েছে। আই হোপ ইউ উইল লাভ দ্য ডিজাইন, আমার কাছে ভালোই লেগেছে, একটু গ্লসি টাইপ। অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স 158 মিলিমিটার। নর্মালি অ্যালফার্ড, নোয়া, স্কোয়ার এই গাড়িগুলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম, সো এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 158 মিলিমিটার আমার কাছে একটু কম মনে হয়েছে, বাট আপনি চাইলে এটা হাই করে নিতে পারেন। তাছাড়া আমরা পাচ্ছি এখানে ব্লাইন্ড স্পট মনিটরিং অপশন, এখানে 360 ভিউ অপশন দিয়েছে অ্যান্ড এই গ্লাসটা দেখতেই পাচ্ছেন, এই গ্লাসটা অনেক বড় দিয়েছে, আগে অনেক ছোট ছিল। এটা বড় করার কারণ হচ্ছে ড্রাইভার ভিজিবিলিটি যাতে আরও বেটার হয়। কিলেস এন্ট্রি অপশন, এখানে খুব সুন্দর অ্যালফার্ডের মনোগ্রাম দিয়েছে, নাইস টাচ। নিকেল ডোর হ্যান্ডেল, কিলেস এন্ট্রি অপশন অ্যান্ড দেখতে পাচ্ছি স্লাইড ডোরের বাটন চেঞ্জ করেছে, আগে যেমন একটা বাটন ছিল এখন বোথ সাইড বাটন দিয়েছে। ইটস লুক নাইস অ্যান্ড পাচ্ছেন অরিজিনাল প্রাইভেসি উইন্ডো। রেইন শেডটা নাই, এগুলো তো আসলে ব্র্যান্ড নিউ গাড়িতে রেইন শেডটা হয় না। রিয়ার প্রোফাইলের শেপ আগের মতোই রেখেছে, বাট এটার টেল লাইটটা টোটালি রিডিজাইন করা হয়েছে, এলইডি টেল লাইট, খুবই সুন্দর ডিজাইন দিয়েছে। আই হোপ ইউ উইল লাভ দ্য ডিজাইন। অ্যান্ড পাচ্ছেন অ্যারোডাইনামিক স্পয়লার, হাই মাউন্ট স্টপ ল্যাম্প, উপরে সার্ফিং দেওয়া আছে, এখানে খুবই সুন্দর নিকেল দিয়েছে, নাইস টাচ। অ্যান্ড এখানে মনোগ্রাম দিয়েছে এইচইভি, হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল, যেহেতু হাইব্রিড অ্যান্ড এক্সিকিউটিভ লাউঞ্জের আপনি মনোগ্রাম দেখতে পাচ্ছেন। পিছনে 4টি পার্কিং সেন্সর দিয়েছে ড্রাইভার অ্যাসিস্টের জন্য। আমরা জাস্ট এখন এটার কার্গো স্পেসটা দেখব। আগের এলফার্ডে টেলগেটটি অটোমেটিক ছিল না, বাট এই গাড়িটাতে অটোমেটিক টেলগেট আসছে, আপনি এখান থেকে খুলতে পারবেন না। এটা খোলার জন্য খুবই সুন্দর একটা বাটন দিয়েছে এখানে, এখান থেকে খুলতে হবে, জাস্ট প্রেস করে ধরবেন। সি, এটা নিয়ে অনেকেই কমপ্লেন করতো আগে যে এত দামি একটা গাড়ি অটোমেটিক টেলগেট নাই, বাট এখন এই কমপ্লেনটা কারো থাকবে না আশা করছি। দেখতেই পাচ্ছেন এখানে কার্গো স্পেস কম। আপনাদের কি মনে হয় কার্গো স্পেস কম? আসলে না, দেখেন আমি কি করি,
ইউ ক্যান স্লাইড দ্য সিট ফরওয়ার্ড। আপনি সিট ফরওয়ার্ড করে এখানে কার্গো স্পেস স্প্যান্ড করতে পারবেন। যদি মনে করেন যেন 5 জন ইউজ করবেন তাহলে আপনি সিটগুলো ফোল্ড করতে পারবেন, ফোল্ড করে কার্গো স্পেস আরও বেশি এক্সপ্যান্ড করতে পারবেন। আমার মনে হয় রাইড করার সময় এটা লাগেজ নিয়ে কেউ ঝামেলায় পড়বেন না, আপনারা লাগেজ নিতে পারবেন। আপনি এখান থেকেও সেকেন্ড রো কন্ট্রোল করতে পারবেন ইলেকট্রিক্যালি, এটা একটা গুড অপশন দিয়েছে। অ্যান্ড আমরা এখানে দুইটি কার্গো রুম লাইট পাচ্ছি, অ্যান্ড এখানে 1500 ভোল্টের পাওয়ার আউটপুট পাচ্ছি। তো আমার মনে হয় অ্যালফার্ড ইজ এ প্যাকেজ যেটাতে আপনি লং ড্রাইভের জন্য ফুল ফ্যামিলি নিয়ে ট্যুর করতে পারবেন সব কিছু নিয়ে। লেটস চেক আউট দ্য ইন্টেরিয়র। ইনসাইড ইটস ক্লিন অ্যান্ড ক্লাসি ইন্টেরিয়র। সিরিয়াসলি একটা এমপিভি এত পরিমাণ প্রিমিয়াম, আনবিলিভেবল, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। সিটিং পজিশন অনেক বেটার, সেমি বাকেট সিট, কমফোর্টেবল, হেডরুম বেটার আছে। আপনি চাইলে আপনার মতো ইলেকট্রিক্যালি অ্যাডজাস্ট করতে পারবেন। 8-way পাওয়ার অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট অ্যাজ ওয়েল অ্যাজ 4-way পাওয়ার অ্যাডজাস্টেবল প্যাসেঞ্জার সিট। অ্যান্ড আপনি ড্রাইভার সিটতে পাচ্ছেন এখানে সিট মেমোরি অপশন। আসলে এই গাড়িটাতে কোনো অপশন কম রাখে নাই। দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ দিস ইজ জাপানিজ রোলস রয়েস। ইউ উইল হ্যাভ 14-inch ইনফোটেনমেন্ট যেটা ফুল টাচ, অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ব্লুটুথ কানেক্টিভিটি, ফোন মিররিং, everything is there, and it has multi-zone climate control, and নোবটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। and আসলে ডিসপ্লে দিকে তাকালেই ভালো লাগবে, লার্জ সাইজ। and for the first time আপনি পাচ্ছেন ডিজিটাল গেজ ক্লাস্টার যেটা 12.3 ইঞ্চ। অ্যালফার আগে কিন্তু ডিজিটাল গেজ ক্লাস্টার ছিল না, but now digital gauge cluster, a multifunction steering wheel, and it's tilt and telescopic. Behind the steering wheel you will have the paddle shifter, and build quality অনেক বেটার, অনেক প্রিমিয়াম। সাইডে লেদার দিয়েছে, সফট মেটেরিয়াল দিয়েছে, ড্যাশবোর্ডে লেদার অ্যান্ড সফট মেটেরিয়াল দিয়েছে, খুবই সুন্দর। এখানে ব্ল্যাকের সাথে একটু গোল্ডেন একটা শেড দিয়েছে, ইটস লুক নাইস। অ্যান্ড অনেক অপশন ফিচার ফর দ্য ড্রাইভার সাইড থেকে বসে সব কিছু কন্ট্রোল করা যায়। 2 ডোর কন্ট্রোল করতে পারবেন, সানরুফ কন্ট্রোল করতে পারবেন, সব কিছু এয়ারকন থেকে শুরু করে। আমি যদি এই পোর্শনে দেখি, এখানে ওয়্যারলেস চার্জার দিয়েছে, এই পোর্শনে 2টি কাপ হোল্ডার দিয়েছে। অ্যান্ড গাড়ি তো যেহেতু হাইব্রিড, এখানে ইভি মোড আছে অ্যান্ড ইকো মোড আছে ফর বেটার ফিউল ইকোনমি, ইলেকট্রনিক পার্কিং, ব্রেক, অটো হোল্ড, এই অপশনগুলো দিয়েছে। গিয়ার নবটা খুবই টাইনি, ইজি শিফট করতে পারবেন। এই তো সো এই পোর্শনে দেখি ড্রাইভার আর্মরেস্টে এখানে অনেক স্টোরেজ, তো এখানে পাওয়ার আউটপুট দিয়েছে। ইউ ক্যান পুট লট অফ স্টাফ হিয়ার। 2 সাইড থেকে আপনি কিন্তু এটা ওপেন করতে পারবেন। অ্যান্ড গ্লাভ বক্সে যদি দেখি, গ্লাভ বক্সের স্পেসও বেটার, তো এখানেও আপনারা অনেক কিছু রাখতে পারবেন। এছাড়া এখানে সানগ্লাস হোল্ডার দিয়েছে, এলইডি রুম লাইট দিয়েছে। এখান থেকে আপনি আপনার ডোর কন্ট্রোল করতে পারবেন, আপনার পিছনের ট্রাঙ্ক ওপেন করতে পারবেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ দ্য সানভাইজার উইথ ল্যাম্প অ্যান্ড ভ্যানিটি মিরর তো থাকছেই। আপনাদের এন্টারটেইনের জন্য গাড়িটাতে 15 স্পিকার JBL সাউন্ড সিস্টেম দিয়েছে। সো সাউন্ড সিস্টেম অনেক বেশি প্রিমিয়াম, যেটা সবারই দরকার গাড়িতে। অ্যান্ড এটার যে 360টা দিয়েছে, অনেক অ্যাডভান্স লেভেলে 360 দিয়েছে, অনেক শার্প। আই হোপ ইউ উইল লাভ। অ্যান্ড ড্রাইভার অ্যাসিস্টের জন্য সবই দিয়েছে। এখানে ভিজিবিলিটি আর বেটার করেছে, ডিজিটাল মিরর দিয়েছে, 360 দিয়েছে, ব্লাইন্ড স্পট দিয়েছে, সব কিছু মিলিয়ে বেস্ট আমি যেটা মনে করি টয়োটা অ্যালফার্ড। ওয়াও! অ্যান্ড এটা আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটার সাথে ফুটস্টেপ আসছে। সো যারা সিনিয়র সিটিজেন তারাও ইজিলি এই গাড়িটাতে উঠতে পারবে, উঠে রিল্যাক্সে বসতে পারবে। অ্যালফার্ড ইজ এ ফুল অফ লাক্সারি। আসলে অনেকেই বলতে পারে যে এই গাড়ির দাম এত বেশি কেন, 2 কোটি টাকা। আপনারা এই গাড়িতে না বসলে ভাই বুঝবেনই না এটা কেন 2 কোটি টাকা। মানে ইটস ফিল লাইক ইউ আর এ কিং, অ্যান্ড প্ল্যান্টি অফ লেগ রুম, ইভেন হেড রুম, অ্যান্ড অনেক বেশি কমফোর্টেবল। সিটগুলোতে মাসাজ সিস্টেম আছে, হিটেড সিট, কুলেন্ট সিট, সব কিছু আছে। এখানে খুবই সুন্দর একটা ট্যাব দিয়েছে ইন্ডিভিজুয়াল। আপনি এই ট্যাবের মাধ্যমে আপনার এসি কন্ট্রোল, আপনার মিউজিক কন্ট্রোল, উইন্ডো কন্ট্রোল, আপনার ডোর কন্ট্রোল, আপনার সিট, সব কিছু কন্ট্রোল করতে পারবেন। আগের এলফার্ডে আপনাকে ম্যানুয়ালি সিটগুলো অ্যাডজাস্ট করতে হতো, বাট নিউ এলফার্ডে আপনি ইলেকট্রিক্যালি অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড সুইচগুলো এই সাইডে দিয়েছে, এখান থেকে আপনি সিট রিক্লাইন করে রিল্যাক্সে ঘুমাতে পারবেন। আপনি মনে হয় যে বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে রাইড করছেন। সিরিয়াসলি অনেক কমফোর্টেবল। লং জার্নির জন্য এই গাড়িগুলো বেস্ট আমি যেটা মনে করি। আপনারা চাইলে রাইডের সময়
আপনি আপনার ল্যাপটপ ইউজ করতে পারবেন, ল্যাপটপের চার্জার দিয়েছে অ্যান্ড খুবই সুন্দর একটা টেবিল। এখানে ল্যাপটপ ইউজ করতে পারবেন, এটা রোটেট করা যায়, হরিজেন্টাল ভার্টিক্যাল দুভাবে আপনি ইউজ করতে পারবেন। অ্যান্ড লেডিসের জন্য খুবই ভালো একটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা মিরর দিয়েছে, গাড়িতে বসে বসে আপনারা মেকআপ করতে পারবেন। সো দিস ইজ ভেরি গুড ফর লেডিস। সো অ্যালফার্ডের সেকেন্ড কেবিন মাচ কমফোর্টেবল, মানে কি বলবো, এর থেকে কমফোর্ট আর কিছু হতে পারে না। এখন থার্ড রোতে যারা বসবে তাদের কি অবস্থা হবে চলেন দেখি। থার্ড রোতে কি আসলেই বসা যায় নাকি শুধুমাত্র সেকেন্ড রোতে বসা যায়? এখন আমি জাস্ট থার্ড রোতে কীভাবে যাবেন এটা দেখাচ্ছি। খুবই সিম্পল, এই লিভারটাতে প্রেস করলেই সামনে চলে আসবে। ইয়েস, এখন থার্ড রোতে ইজিলি আপনি যেতে পারবেন। অ্যালফার্ডের থার্ড রো নিয়ে আশা করি কেউ কমপ্লেন করবেন না। দেখতে পাচ্ছেন লেগ রুমে কোনো প্রবলেম হচ্ছে না। আপনি চাইলে সিটটা আরেকটু সামনে দিতে পারেন ইলেকট্রিক্যালি, এখানে বাটন দিয়েছে। অ্যান্ড আপনি চাইলে এই সিটটা পিছনেও নিতে পারেন, এটা একটা অপশন। অ্যাডজাস্টেবল হেড রেস্ট এটাও আছে, সিটটা আরেকটু রিক্লাইন করতে পারবেন, কমফোর্টলি বসতে পারবেন। আমার মনে হয় থার্ড রোতেও অনেক কমফোর্টেবল টয়োটা অ্যালফার্ডের। অ্যান্ড এখানে বোতল হোল্ডার দিয়েছে, চার্জিং পোর্ট দিয়েছে, এখানে সানগ্লাস হোল্ডার দিয়েছে, আপনি সানগ্লাস রাখতে পারবেন, প্লাস টিস্যু চাইলেও আপনি রাখতে পারেন। সো থার্ড রোতে যারা বসবে তারাও কমফোর্টলি বসতে পারে। সো আমি যেটা বলতে পারি, অ্যালফার্ডে ইজিলি অ্যাকোমোডেট উইথ 7 অ্যাডাল্ট। It's a smooth ride, honestly speaking. মনে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে, বাইরের কোনো সাউন্ড নাই। আপনার মনে হবে ইউ ফিল লাইক যে আপনি বাসায় আছেন বা কোনো হোটেল রুমে আছেন। অনেক বেশি কমফোর্টেবল। অ্যান্ড 14 ইঞ্চ ফ্লিপ মনিটর, যেটাতে আপনি মুভি দেখতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন। সো আর কি লাগে বলেন? আসলে মানুষজন বলে যে এই গাড়িটার দাম কেন এত বেশি, 2 কোটি টাকা। আসলে আপনাকে কিন্তু ওরা সার্ভিসও দিচ্ছে এরকম। That's why I'm telling you this is new Japanese Rolls-Royce. And আপনাদের প্রাইভেসির জন্য প্রাইভেসি শেড দিয়েছে, if you want more privacy. And individual সানরুফ, যেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া যে ট্যাব দিয়েছে, ট্যাবের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড আপনাদের কমফোর্ট রাইডের জন্য গাড়িটিতে মেক পারসন স্টার্ট অ্যান্ড রেয়ার হুইলে ডাবল উইশবোন সাসপেনশন ইউজ করেছে, যেটা খুবই কমফোর্টেবল। গাড়িগুলোর মার্কেট প্রাইস রিসেন্টলি 2 crore প্লাস। এটা ডিপেন্ড করে, যেহেতু জাপানিজ রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ নেন, অকশন গ্রেড মাইলেজের উপর সবসময় ডিপেন্ড করে থাকে। সো কেউ যদি একটা লাক্সারি এমপিভি চাচ্ছেন, তারা আমার মনে হয় ডিরেক্টলি আপনার টয়োটা অ্যালফার্ড দেখতে পারেন। টয়োটা প্রাডো, হাইল্যান্ডার এগুলো থেকে অনেক বেশি কমফোর্টেবল টয়োটা অ্যালফার্ড। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। অ্যান্ড সামনে আরও বেশ কিছু গাড়ির রিভিউ আসবে, আশা করি আপনারা দেখবেন। অ্যান্ড আমাদের শোরুম হচ্ছে গুলশান 2, ভিজিট করতে পারেন আমাদের শোরুম। যে কোনো কোয়ারিজের জন্য কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে। তো সবাই ভালো থাকবেন, ড্রাইভ সেফ, আল্লাহ হাফেজ।